ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। প্রথমে আমি গুরুদেবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি কিভাবে মহারাজ চিত্রকেতু যখন পুত্রের মৃত্যুতে তিনি সুখে মুহ্যমান ছিলেন, তখন সেখানে অঙ্গিরা ঋষি এবং নারদ মুনি উপস্থিত হয়েছিলেন এবং চিত্রকেতুকে তারা ভাগবত ধর্মের কথা শোনাচ্ছিলেন। ভাগবত ধর্ম হচ্ছে সেই ধর্ম যাতে আমরা ভগবানের পাদবদ্ধে, গুরুদেবের পাদবদ্ধে যখন আমরা মনকে স্থিত করতে পারি, সেটাই হচ্ছে ভাগবত ধর্ম। আর এইভাবে মহারাজ চিত্রকেতু সকাম কর্মে যখন তিনি নিযুক্ত ছিলেন, সেই ভাগবত ধর্ম তত্ত্ব সিদ্ধান্তের কথা শ্রবণ করা মাত্র তিনি ভক্তিমার্গে প্রবেশ করেছিলেন এবং তিনি মৃত্যুকে জয় করতে পেরেছিলেন। কারণ সাধারণত আমরা মৃত্যুটাকে আমরা ভয় পাই, জড়জগতে আমরা সবাই মৃত্যুকে ভয় পাই। এখানে মৃত্যুটাকে আমরা অমঙ্গল বলে ভাবি, আমরা অকল্যাণ বলে আমরা মনে করি মৃত্যুটাকে। আমরা ভীত সন্ত্রস্ত হই আমরা মৃত্যুটা। কিন্তু আমাদের ভাগবত ধর্ম আমাদের কি শেখাচ্ছে? ভাগবত শেখাচ্ছে মৃত্যুটাও যাতে কল্যাণ হয়, সেটাই হচ্ছে ভাগবত, সেটাই হচ্ছে ভাগবত। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, মৃত্যু কি করে কল্যাণকর হবে? মৃত্যু কারো কাম্য নয়। আমরা কি কেউ মরতে চাই? কখনো না। আমরা মৃত্যুটা কারো কাম্য নয়, এটা ভয়েরই কারণ। সব হারাবার ভয়, মৃত্যু ভয়, যাকে বলা হয় মৃত্যু ভয়। কিন্তু আমাদের ভাগবত কি বলছে? ভাগবত বলছে যে শ্রী ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ কীর্তনের দ্বারা মৃত্যুকেও তুমি জয় করতে পারো। আর সেটাই নারদ মুনি আর অঙ্গিরা ঋষি, বিশেষ করে নারদ মুনি, যিনি মহারাজ চিত্রকেতু তার কাছে দীক্ষা নিয়েছিলেন এবং সে দীক্ষা মন্ত্র লাভ করে চিত্রকেতু তিনি পারমার্থিক জ্ঞান লাভ করে তিনি মৃত্যুকেও জয় করতে পেরেছিলেন। এবং মৃত্যুটা তখন আমরা জয় করতে পারবো। তাই ভাগবত ধর্ম তাই শেখাচ্ছে, মৃত্যুকেও পরম মঙ্গলময় রূপ দেয়া যায়। আপনারা মন দিয়ে শুনবেন, মৃত্যুকেও পরম মঙ্গলময় রূপ দেয়া যায়। কত বড় আদর্শ আমাদের এই বৈদিক সনাতন ধর্মের, কত বড় আদর্শ! মৃত্যুটাকেও কল্যাণময় করা তোলা যায়। আবার মনে প্রশ্ন আসতে পারে, কেমন করে? তাই আমরা দেখেছি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার অনবদ্য গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃতে হরিদাস ঠাকুরের প্রসঙ্গে তিনি প্রয়াণ যখন হয়েছিল, তিনি কি বলেছিলেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি সুন্দর করে এই প্রসঙ্গে তিনি বলেছেন, হরিদাসের প্রয়াণের বিজয় উৎসব দর্শন, মৃত্যুটাকে বিজয় উৎসব দর্শন বলে তিনি বর্ণনা করেছেন। তিনি হরিদাসের অপ্রকটকে, চলে যাওয়াকে তিনি কি নাম দিয়েছিলেন? বিজয় উৎসব। তো মৃত্যুটাকে আমরা বিজয় উৎসব আমরা বলতে পারি, মৃত্যুটাকে আমরা বিজয় উৎসব আমরা করে তুলতে পারি। কিন্তু ভাগবত ধর্ম হতে, হরিনাম ধর্ম হতে, মহৎ কৃপা হতে মৃত্যু যে মঙ্গলময়, মৃত্যু যে শুভ কল্যাণময়, এটা যদি আমরা জানতে পারি, তবে আমার মৃত্যু, আপনারও মৃত্যু সুখের হবে না, দুঃখের হবে না, ভয়ের হবে না, বিরহের হবে না, বিজয়ের হবে। সেই মৃত্যু বিজয়ের হবে, সেই মৃত্যু বিজয় উৎসব হবে। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, হরিদাসের মৃত্যু উৎসব যে কইল দর্শন, অর্থাৎ মৃত্যুকে কি উৎসবের নাম দিয়েছেন? বিজয় উৎসব। এইভাবে আমরা দেখেছি পরীক্ষিত মহারাজেরও ভাগবত শ্রবণ করে
মৃত্যুকে বিজয় তিনি করেছিলেন, মৃত্যুকে জয় করেছিলেন। কারণ পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়ে হওয়ার পরেও 7 দিন ধরে ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করে মৃত্যুকে তিনি আলিঙ্গন করেছিলেন। মৃত্যু ভয় ছিল না তার, মৃত্যুকে তিনি আলিঙ্গন করেছিলেন। মৃত্যুকে জয় করে তিনি গোবিন্দের চরণে তিনি পৌঁছে গিয়েছিলেন, তাই না? তাই ভাগবত আমাদের এই শিক্ষা দেয়, মৃত্যুকে জয় করো, মৃত্যুকে জয় করো। মৃত্যুকে মহামৃত্যু করা যায়, মৃত্যুকে মহামৃত্যু করা যায়, যাতে মৃত্যু হয় বিজয়ের উৎসব, বিজয়ের উৎসব। সেইভাবে কামনা বাসনা জড়িত এই নিদারুণ এই সংসার যাতনা, এই তিতাব জ্বালা থেকে মুক্তি পেয়ে প্রেম ভক্তি লাভ করে গোবিন্দের কাছে গোবিন্দের কাছে আমাদের নিজের ধামে, কারণ এই যে আমি সংসার করছি, এই যে পৃথিবীতে যে এসছি, এটা তো আমার নিজের বাড়ি নয়, আমার প্রকৃত আলয় হচ্ছে সেই গোলক বৃন্দাবন। তাই বলা হচ্ছে যে এই সংসার যাতনা থেকে মুক্তি পেয়ে প্রেম ভক্তি লাভ করে গোবিন্দের কাছে স্বরূপ ধামে পরীক্ষিত মহারাজ তিনি ফিরে গিয়েছিলেন। এটা কি কম বিজয়? এটা কি কম বিজয়? কারণ আমরা জানি যে অনেকে বিশ্ব বিজয় করে, অনেকে অনেক অনেক রাজারা অনেক রাজ্য জয় করেন, তাকে এমনকি বিশ্বজয়ও করেন রাজারা, তাই না? বিশ্বজয় করেছেন, সেটা বিশ্বজয়, হ্যাঁ, কিন্তু সেটা বিশ্বজয় নয়। সেই বিশ্বজয় যাতে পুনঃ পুনঃ বারবার এই সংসার চক্রে না আসতে হয়, নিজের স্বরূপ স্থিতিতে নিত্যধামে ভগবানের আলোয় ফিরে যাওয়া যায়, যেখানে মৃত্যু নেই, ব্যাধি নেই, জরা নেই, কর্মফলের ভোগ নেই, অভিশাপ নেই। সেই শাশ্বত সনাতন দিব্য ভগবানের ধামে ফিরে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিজয়, সেটাই হচ্ছে বড় বিজয়। আর এটা আমাদের ভাগবত আমাদের শেখাচ্ছে, ভাগবত ধর্ম আমাদের সেটা শেখাচ্ছে, কিভাবে মৃত্যুকে বিজয় উৎসবে পরিণত করা যায়। তার জন্য আমাদের কি করতে হবে, কি করা উচিত? তার জন্য আমাদের সামনে দুটো রাস্তা আছে, দুটো পথ আমাদের সামনে আছে। একটা হচ্ছে নিবৃত্তির পথ, কারণ আমরা সংসারের দুঃখ কষ্টকে সহ্য করার নামই তো হচ্ছে তপস্যা। তাই দুটি রাস্তা, একটা হচ্ছে মৃত্যুকে জয় করার, আর আরেকটা হচ্ছে মৃত্যুকে বিজয় উৎসব বানানোর। আর আরেকটি পথ হচ্ছে প্রবৃত্তি মার্গ। সে পথে প্রবৃত্তি মার্গে যারা আমাদের মতো গৃহীরা, যারা গৃহস্থ ব্যক্তিরা, যারা গৃহস্থ, আমরা সংসারের বৈভব সুখ দুঃখ বৃত্ত সংসারের তিতাব জ্বালা ভোগ করছি আমরা, কিন্তু এই দুটা রাস্তাই কিন্তু প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, এই দুটি পথ দিয়েই যদি যথাযথভাবে আমরা শাস্ত্রের বিধান আমরা মেনে চলি এবং মহাজনের গুরুদেবের আদেশ আমরা মেনে চলি, মহাজনের অনুগমনে আমরা শ্রী গুরুর পাদপদ্মে মনকে স্থির করে আমরা যদি চলতে পারি, তবে এই দুটো পথেই কিন্তু ভগবানের চরণে গিয়েই পৌঁছেছে। কিন্তু দুটি পথেই ভগবানের চরণে পৌঁছা যায়, প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ, দুটা মার্গেই। আর যারা সংসারী, যেমন আমাদের মতো সংসার যারা গৃহস্থ, তারা যাতে মনে না করে যে আরে সংসারের তো আমি কিছুই ত্যাগ করতে পারলাম না, সংসারের সর্বস্ব ত্যাগ করে আমি তো বৈরাগ্য আমি লাভ করতে পারিনি, তাই কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো, এটা যাতে আমরা মনে না করতে পারি। কারণ প্রবৃত্তির পথ দিয়েও ভগবানের কাছে যাওয়া যায়, আর নিবৃত্তির পথ দিয়েও যাওয়া যায়। পার্থক্য শুধু একটাই, সেটা কি? সেটা হচ্ছে গৃহেই থাকি, সংসারে করি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে, অর্থ বৃত্ত নিয়ে আমরা থাকি না কেন, তবে গৃহে থেকেও আমাদের অনুভব কি হতে হবে? আমাদের অনুভব হবে এটাই যে হে প্রভু, হে গুরুদেব, এই সকল কিছুই, এই সমস্ত কিছুই সংসারের সব কিছুই তোমার অ্যাটাচমেন্ট টু ভগবান শ্রীকৃষ্ণ আর ডিটাচমেন্ট ফ্রম দ্য সংসার, এটাই আমাদের এই অনুভব আমাদের হওয়া উচিত। এই আমি আমার এই ভাবটা ত্যাগ করতে হবে, আর কর্মফল ভগবানের কাছে শক্ত হবে। আর সংসারে থেকে আমাদের সংসারের কর্তব্য করতেই হবে, কিন্তু মনটাকে আমাদের মনটা ভগবানকে দিতে হবে। এটা হচ্ছে তাই প্রবৃত্তি মার্গ দিয়েও ভগবানের কাছে যাওয়া যায়। না হলে কি হবে? না হলে মাকড়সার জালের মতো সেখানেই আমরা আটকে আমাদের পড়ে থাকতে হবে। তাই দুটো জিনিস আছে, একটা হচ্ছে বিচার আর একটা হচ্ছে অনুরাগ।
এইমাত্র আমরা আলোচনা করলাম প্রবৃত্তি আর নিবৃত্তি, দুটা পথেই ভগবানকে পাওয়া যায়। আর একটা হচ্ছে বিচার এবং অনুরাগ। হ্যাঁ, এই দুটা জিনিস মানে বিচার আমরা কি করতে হবে? বিচার দিতে হবে সংসারকে, আর অনুরাগ দিতে হবে ভগবানকে, গুরুদেবকে। হ্যাঁ, কিন্তু আমরা কি করি? আমরা দুইটা উল্টা করে ফেলেছি। আমরা এই বিচার এবং অনুরাগটাকে আমরা উল্টা করে ফেলেছি। আমরা কি করি? আমরা সাধারণত আমরা গৃহস্থ মানুষ, সংসারী মানুষ, আমরা কি করি? আমরা বিচার দিয়েছি ভগবানকে আর অনুরাগ দিয়েছি সংসারকে। আপনারা মন দিয়ে শুনবেন, আমরা বিচার দিয়েছি ভগবানকে, কারণ ভগবানের কাছে গেলে, গুরুদেবের কাছে গেলে তো আমরা বিচার দিই। হে গুরুদেব, আমার এটা লাগে, ওটা লাগে, এটা চাই, ওটা চাই, কত বাসনা কামনা আশা নিয়েই তো যাই ভগবানের মন্দিরে। আমরা মানস করি, ফুল চড়াবো, নারকেল চড়াবো, কত মানস করি আমরা। আমরা ভগবানের কাছে আমরা বিচার দিই। আমরা তাই এই অনুভবটা আমাদেরকে মানে পরিবর্তন করতে হবে। বিচার এবং অনুরাগ, বিচার দিতে হবে সংসারকে আর অনুরাগ দিতে হবে ভগবানকে। হ্যাঁ, আমরা কিন্তু উল্টা করে ফেলেছি। আমরা এটাই তো আমাদের বন্ধনের কারণ। তার জন্য তো আমরা সংসারে আমরা বারবার আমরা এই পুনরপি জনম পুনরপি মরণ, বারবার সংসার চক্রে আমরা ঘুরছি। মানে এটাই হচ্ছে সংসারের বন্ধনের কারণ। শ্রেয়র পথে, কল্যাণের পথে এটাই হচ্ছে বাধা, মানে এটাই বাধা। তাই সংসারকে সব কিছু দিতে নেই, সংসারকে সব কিছু দিতে নেই। মমতা, অনুরাগ ভগবানের চরণে, গুরুদেবের চরণে দিতে হবে। তবে আমরা কি হবে? আমরা মুক্ত হয়ে ভগবানের চরণে, আমরা গুরুদেবের চরণে আমরা মনকে পাদপদ্মে আমরা মনকে স্থির করতে পারবো। আর এই তত্ত্বজ্ঞান, এই যে এইমাত্র আমরা এই তত্ত্ব সিদ্ধান্তের কথা বললাম, ভাগবত ধর্মের কথা আমরা বললাম, সেইগুলি, এই তত্ত্বজ্ঞান আমরা সাধু সঙ্গ না হলে, মহৎ কৃপা না হলে সেটা পাওয়া যায় না। মহৎ কৃপা দরকার, কারণ গুরুদেবের কৃপা ছাড়া কখনো সম্ভব নয়। আমার নিজের জ্ঞানের দ্বারা, আমার চেষ্টার দ্বারা কখনো সম্ভব নয়, যতক্ষণ না আমি কৃপা পাচ্ছি গুরুদেবের থেকে, ভগবানের থেকে, সাধু সঙ্গের থেকে। তাই সাধু সঙ্গ করতেই হবে। মানে কৃপা ছাড়া আমাদের প্রেরণা আসবে না। কৃপার এত মহত্ব। মানে কারণ আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন একটা চাবি, ঘরের যখন আমরা চাবি, তালা তো একটাই। তালাটা কিভাবে খুলবে? তালা দিয়ে। চাবিটা কিভাবে, তালাটা কিভাবে খুলবে? চাবি দিয়ে খুলবে। চাবি কি দুটো নাকি? আমি যখন দরজাটা বন্ধ করি, আমি একটা চাবি দিয়েই তো বন্ধ করবো, আর একটা চাবি দিয়েই খুলবো, তাই না? হ্যাঁ, একটা তালাটা মানে চাবিটা ঘুরালে দরজাটা বন্ধ হবে, আর ওদিকে ঘোরালে কি হবে? তালাটা খুলে যাবে। একদিকে চাবিটা একদিকে ঘোরালে বন্ধ হয়, আরেকদিকে ঘোরালে তালাটা খুলে যায়। ঠিক সেইভাবে আমাদের মমতা এবং অনুরাগ ভগবানের দিকে দিতে হবে, আর বিচার আর কর্তব্য সংসারকে দিতে হবে। হ্যাঁ, তাই আমরা দেখছি এই মহারাজ চিত্রগুপ্ত এই ভাগবত ধর্মের জ্ঞান লাভ করে তিনি কি করেছিলেন? ভগবানের দর্শন পেয়েছিলেন এবং তিনি বিদ্যাধর প্রতিরূপে বিচরণ করতে শুরু করেছিলেন এবং মুনি সিদ্ধ চারণদের মধ্যে তিনি পরিবৃত হয়ে মহাযোগী, এখানে বলা হয়েছে মহাযোগী চিত্রকেতু, লক্ষ লক্ষ বছর ধরে তিনি ভ্রমণ করতে লাগলেন। তাতে তার বল এবং ইন্দ্রিয় অক্ষুণ্ণ ছিল। তিনি বিবিধ মানে নানা রকমের যুগশক্তির দ্বারা তিনি সুমেরু পর্বতের উপত্যকায় তিনি ভ্রমণ করছিলেন। আর সেখানে বিদ্যাধর রমণীদের দ্বারা, তাদেরকে দিয়ে, সেই বিদ্যাধর রমণীদের দিয়ে তিনি হরিনাম কীর্তন করিয়ে তিনি আনন্দ অনুভব করেছিলেন। আপনার মন দিয়ে শুনবেন, সেখানে বিদ্যাধর গিয়েও তিনি হরিনাম কীর্তন তিনি করিয়েছিলেন সেই রমণীদের দিয়ে, বিদ্যাধর রমণীদের দিয়ে। তাই এটা একটা ইম্পর্টেন্ট কথা যে মহারাজ চিত্রকেতু অত্যন্ত সুন্দরী বিদ্যাধর রমণীদের দ্বারা পরিবৃত হলেও তিনি কিন্তু ভগবানের পবিত্র নাম কীর্তন করতে ভুলে যাননি। এটাই তো বৈষ্ণবের লক্ষণ, এটাই তো ভাগবত ধর্মের কি বলা হয়, কৃপা। হ্যাঁ, সেই মহারাজ চিত্রকেতু তিনি ভগবানের নাম কীর্তন করতে ভুলে যাননি। তাই এখানে এটাই প্রমাণ হয়েছে যে যিনি ভগবানের মহিমা কীর্তনে সর্বতভাবে যুক্ত, তিনি সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন, সেটা বুঝতে হবে আমাদেরকে। একদিন চিত্রকেতু তিনি যখন পরিভ্রমণ করছিলেন বিষ্ণু প্রদত্ত দীপ্তিমান বিমানে, ভগবান তাকে একটা বিমান দিয়েছিলেন,
বিষ্ণু প্রদত্ত দীপ্তিমান বিমানে অন্তরিক্ষে তিনি বিচরণ করছিলেন, তখন তিনি সিদ্ধ এবং চারণদের দ্বারা পরিবেষ্টিত মহাদেবকে তিনি দর্শন করেছিলেন। আকাশ বিমান যখন ভ্রমণ করছিলেন, তিনি ভগবান শিবকে তিনি দর্শন করেছিলেন। আর মহাদেব ভগবান শিব মহর্ষিদের সভায় পার্বতীকে তিনি অঙ্কে ধারণ করে, অঙ্কে মানে কুলে নিয়ে আর কি, অঙ্কে ধারণ করে তার বাহুর দ্বারা আলিঙ্গন করে তিনি সেখানে বসেছিলেন সেই সভার মধ্যে। আর সেটা দর্শন করে তার দেখে চিত্রকেতু উচ্চস্বরে তিনি হাসতে আরম্ভ করেছিলেন। এবং এই কথাগুলো তিনি বলেছিলেন, মানে সেটা আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সুন্দর করে তিনি বলেছেন যে ভক্তিং ভূতিং হরির দত্তা সো বিচ্ছেদানুভূতয়ে দেব্যা শাপেন বৃত্তত্বং নিত্যা তং শান্তিকে নয়ত। আসলে এই যে চিত্রকেতু তো স্বয়ং একটা পরম বৈষ্ণব পরিণত হয়েছিলেন, তিনি ভাগবত ধর্মকে গ্রহণ করেছিলেন, নারদ মুনি তত্ত্ব সিদ্ধান্তের জ্ঞান দিয়েছিলেন। তা সত্ত্বেও কিন্তু তিনি বিচরণ করার সময় বিমানে তখন তিনি মহাদেবকে আর পার্বতীকে দেখে তিনি মানে মন্তব্য করেছিলেন, উচ্চস্বরে তিনি হাস্য করেছিলেন। মানে এটা কিন্তু ভগবানেরই মানে কৃপা বলতে গেলে, কারণ ভগবান চেয়েছিলেন তিনি যাতে অতি সত্বর মানে তাড়াতাড়ি করে চিত্রগুপ্তকে তার ধামে বৈকুণ্ঠ লোকে যাতে ফিরিয়ে নিয়ে যেতে পারেন, তার জন্য এই লীলাটা হয়েছিল। ভগবান চেয়েছিলেন যে পার্বতীর অভিশাপে চিত্রকেতু যেন বৃত্তাসুরে পরিণত হয়। কারণ আমরা যদি কাউকে হাসি ঠাট্টা করি, ক্রিটিসাইজ করি, রাগ হয়, স্বাভাবিক রাগ উদয় হবে। ঠিক সেইভাবে পার্বতীরও খুব যখন উচ্চস্বরে হেসেছিল চিত্রগুপ্ত, পার্বতী খুব রেগে গিয়েছিলেন। তাই সেটা ভগবানের ইচ্ছাই হয়েছিল, কারণ ভগবান চেয়েছিলেন পার্বতী যাতে অভিশাপ দিক চিত্রকেতুকে, আর চিত্রকেতু অভিশাপ প্রাপ্ত হয়ে একটা অসুরে পরিণত হবে, যাতে পরবর্তী জীবনে সে শীঘ্রই মহারাজ চিত্রকেতু যাতে ভগবত ধামে ফিরে যেতে পারেন। তখন চিত্রকেতু তখন বললেন, চিত্রকেতু উবাচ মানে এব এসো লোকগুরু সাক্ষ্য ধর্মং বক্তা শরীরিনাম আন্তে মুখ্য সভায়াং বৈ মৈথিনু ভয় ভার্যয়া। চিত্রকেতু কি মন্তব্য করেছিলেন যে মহাদেব হচ্ছেন সাক্ষাৎ মানে জগৎগুরু, তিনি হচ্ছেন লোকগুরু, আর দেহধারী জীবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ধর্মের তিনি বক্তা। তিনি হচ্ছেন বৈষ্ণবানাং যথাসম্ভব। ভগবান তো 12 জন বৈষ্ণবের মধ্যে একজন মহাজন, তিনি বৈষ্ণবদের টপমোস্ট বৈষ্ণব হচ্ছেন মহাদেব ভগবান শিব। কিন্তু চিত্রকেতু বলছেন এত বড় বৈষ্ণব হয়েও, টপমোস্ট বৈষ্ণব হয়েও, ধর্মের বক্তা হয়েও, লোকগুরু হয়েও কি আশ্চর্য। চিত্রকেতু বলছেন কিন্তু কি আশ্চর্য, তিনি মহর্ষিদের সভায় তার ভার্যা, তার পত্নীকে আলিঙ্গন করে, পার্বতীকে আলিঙ্গন করে সেখানে তিনি সবার সামনে তিনি বিরাজ করছেন, বসেছেন। তাই তিনি মানে ক্রিটিসাইজ করছিলেন মানে চিত্রকেতু। তখন বললেন যে কারণ আমরা দেখেছি আসলে আমরা সাধারণ যারা মানুষ, জীব যারা, তারাও কিন্তু নির্জন স্থানেই পত্নীকে আলিঙ্গন করে তাদের সঙ্গ সুখ উপভোগ করে। কিন্তু মহাদেব ভগবান শিব মহাতপস্বী হওয়া সত্ত্বেও মহর্ষিদের সভায় তিনি মানে আলিঙ্গন করেছিলেন পত্নীকে, পার্বতীকে। এটা আশ্চর্যের বিষয়। চিত্রকেতু মন্তব্য করলেন উচ্চস্বরে, তিনি সেইগুলি মানে হেসে হেসে এইগুলি মন্তব্য করছিলেন মানে। তখন কিন্তু সুখদেব গোস্বামী তখন পরীক্ষিত বলছিলেন যে ভগবান অপি তচ্ছুক্তা প্রহিষ্যাগাধীর্ণপ তৃষ্ণিং বহুবৎসদশী সত্তাশ্চোতদনুব্রতা। সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে বলছেন, কারণ এইগুলি লীলাগুলি তো পরীক্ষিত মহারাজকে বর্ণনা করছিলেন সুখদেব। তো সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, হে রাজন, এই চিত্রগুপ্ত যে এই চিত্রগুপ্তির যে উক্তি করেছিলেন, আর চিত্রগুপ্তের উক্তি শ্রবণ করে ভগবান অগাধ জ্ঞান সম্পন্ন ভগবান শিব মহাদেব কিন্তু মুচকি এসেছিলেন, রাগান্বিত হননি, মুচকি এসেছিলেন। আর তার অনুচর সভাসদরাও কিছু না বলে তারা তার অনুসরণ করেছিলেন। সবাই চুপচাপই ছিলেন, কেউ কিছু মানে রিয়েক্ট করলেন না, কি কোনো রিয়েকশন ছিল না মহাদেবের থেকে। কিন্তু মানে পার্বতী, কারণ এত কঠোর বাক্য তিনি সমালোচনা করেছিলেন, তার উক্তি মোটেই শ্রুতিমধুর ছিল না। তাই পার্বতী দেবী অত্যন্ত মানে
ক্রুদ্ধ হয়ে মানে রাগান্বিত হয়ে তিনি সেই জিতাত্মী অভিমানী চিত্রকেতুকে বলেছিলেন, কি বলেছিলেন, যে তিনি বলেছিলেন যে দেখছি আমি শর্টকাট করছি, যে এই ব্যক্তির, পার্বতী বলেছিলেন, নায়রে মহতি বৈকুণ্ঠ পাদমূল পসর্পণম সম্ভাবিত মতি শব্দ সাধুতি সাধুভি পর্যুপাসিতম। পার্বতী বলছিলেন এই যে ব্যক্তি, এই ব্যক্তি তার সাফল্যের গর্বে গর্বিত হয়ে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করছে। এখন সে সাধুদের দ্বারা পূজিত ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মের আশ্রয় লাভের অযোগ্য সে, কারণ সে অহংকারে মত্ত এবং দুর্বিনীত। মানে কত বড় আস্পর্ধা, সে ভগবান মহাদেবকে সে মানে উচ্চ বাক্য, সে কঠোর বাক্যে সে অপমান করছে, মুখ দিয়ে অপমানজনক কথা বেরোচ্ছে, কারণ সে অহংকারে মত্ত। মানে কারণ ভক্ত যদি ভক্তিমার্গে অত্যন্ত উন্নত বলে মনে করে গর্বিত হয়, তাহলে সে ভগবানের পাদপদ্মের, ভগবানের আশ্রয়ে, পাদপদ্মের আশ্রয়ে অবস্থান করার অযোগ্য হয়। মানে সে যোগ্য নয়। সেটাই আমরা আবার সেই চৈতন্য মহাপ্রভুর উপদেশ আমাদের স্মরণ রাখা উচিত। সেই ক্ষেত্রে কি মহাপ্রভু তো বলে গেছেন, তৃণাদপি শুনি যেন তরুরপি সহিষ্ণু না অমানিন মানো দেন কীর্তনিয়া সদাহরি। নিজেকে পথের পাশে পড়ে থাকা তৃণের চেয়েও দীনতর বলে মনে করে এবং বৃক্ষের চেয়েও সহিষ্ণু হয়ে সর্বতভাবে অভিমান শূন্য হওয়া উচিত, এবং সমস্ত নিজের মানে অন্যদের সমস্ত শ্রদ্ধা, সবাইকে মানে অন্যদেরকে শ্রদ্ধা প্রদর্শন করে অত্যন্ত বিনীত ভাব অবলম্বন করা উচিত। আর মন এইভাবে নির্মল হলেই কেবল ভগবানের নির্মল পবিত্র নাম কীর্তন করা যায়, নাইলে শ্রী ভগবানের পাদপদ্মে অবস্থান করার যোগ্য হওয়া যায় না। এইভাবে পার্বতী তাকে অভিশাপ দিলেন, হে উদ্ধত পুত্র, এখন তুমি পাপ পূর্ণ অসুর কুলে তুমি জন্ম গ্রহণ করো, আর যাতে ভবিষ্যতে এই সংসারে এই সাধুদের প্রতি এই রকম মানে এই প্রকার মানে অপরাধ যাতে আর তুমি ভবিষ্যতে করতে না পারো। এই বলে আমার সময় বুঝে শেষ হয়েছে রিনা, আর সময় আচ্ছা, এই সংসারে যাতে আর মানে সাধুদের প্রতি এই প্রকার অপরাধ যাতে তুমি আর না করতে পারো, এইভাবে চিত্রগুপ্ত সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, হে পরীক্ষিত মহারাজ, এইভাবে পার্বতী কর্তৃক অভিশপ্ত হয়ে মহারাজ চিত্রকেতু তার বিমান থেকে অবতরণ করে তিনি অত্যন্ত বিনীতভাবে পার্বতীকে তিনি প্রণাম করেছিলেন, এবং তার ফলে পার্বতী দেবী পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছিলেন। তো চিত্রকেতু বলেছিলেন, হে মাতা, প্রতি গৃহ্ণামিতে শাপমান্ত অঞ্জলি নাস্তিকে, আপনি যে আমাকে অভিশাপ প্রদান করলেন, তা আমি অঞ্জলির দ্বারা আমি তা গ্রহণ করছি। মাথা পেতে আমি নতমস্তকে আমি আপনার সেই অভিশাপ আমি গ্রহণ করছি। এই অভিশাপে আমি বিচলিত নয়, কারণ মানুষকে তার পূর্ব জন্মের কর্মফল অনুসারে দেবতারা দুঃখ এবং সুখ মানে প্রদান করেন। এটাই তো বৈষ্ণবের লক্ষণ, ভক্তের লক্ষণ। তৃণাদপি, চিত্রগুপ্ত একটা মহান ভক্ত ছিলেন, তাই তিনি অভিশাপে বিচলিত হননি। তাই তো মহাদেব ভগবান শিব তখন কি বললেন, রুদ্র কি বললেন পার্বতীকে, হে সুন্দরী পার্বতী, স্ত্রীকে বললেন, দেখো তুমি বৈষ্ণবের মাহাত্ম্য দর্শন করো। তুমি এখন দেখলে তো চিত্রগুপ্ত এখন কি বলল, ভগবান শ্রীহরির দাসানুদাস হওয়ার ফলে তারা যথার্থই মানে মহাত্মা, এবং তারা বিষয় সুখে সম্পূর্ণ নিষ্পৃহ। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, স্বামী মহারাজ কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম সবাইকে, প্রণাম। প্রণাম। এখন চৈতন্য চরিতামৃত পাঠ করবেন, শুরু করুন। সকলকে প্রণাম, বাবার চরণে শতকোটি ধন্যবাদ, প্রণাম।